আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি দেখাবো কিভাবে একটি ফেসবুক আইডি পার্মানেন্টলি ডিলিট করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আমাকে প্রথম ফেসবুক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে এবং ফেসবুক অ্যাপে সেই আইডিটি লগ ইন করতে হবে। তো সেই আইডিতে গিয়ে থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে। তো নিচে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক দিতে হবে। এরপর সেটিংয়ে ক্লিক দিতে হবে। তো দেখা যাচ্ছে সব কিছু আসলো। এটা আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করতে হবে। এরপর নিচেই দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে ক্লিক দিতে হবে। এরপর নিচে লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটাতে ক্লিক দিতে হবে। এরপর নিচে দেখবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, যাতে ক্লিক দিয়ে যে আইডিটি আছে সেটাতে ক্লিক দিতে হবে। এরপর নিচে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক দিতে হবে। এরপর কন্টিনিউ করতে হবে। তো কেন আপনি এটি ডিলিট করবেন, এখানে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। আপনি যেহেতু আমার আইডিটি হ্যাক হয়ে গেছে, আমি এখানে আইডিটি হ্যাক অপশনে ক্লিক করলাম। এটা সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ করার পর আমি কন্টিনিউ আবার চাপ দিলাম। এরপর লেখা আসলো বিভিন্ন আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন আপনার সব কিছু। যেহেতু আমি ডিলিট করবো সেহেতু কন্টিনিউয়ে চাপ দিলাম। তো এরপর আমার পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপর কন্টিনিউয়ে ক্লিক করলাম। এরপর আপনি এই আইডিটি ডিলিট করার পর 30 দিন আর আইডিতে ঢোকা যাবে না। আইডিতে ঢুকবেন না, 30 দিন পর এই আইডিটি একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং 30 দিনের মধ্যে ঢোকা যাবে আবার জিমেল পাসওয়ার্ড দিয়ে। কিন্তু 30 দিন পর্যন্ত না ঢুকলে আইডিটি একবারেই চিরদিনের জন্য হারিয়ে যাবে। তো আমি যেহেতু আইডি ডিলিট করব, আমি ডিলিট অ্যাকাউন্টে চাপ দিই। তো কয়েক সেকেন্ড সময় নেবে, তারপর